আসসালামু আলাইকুম। বিসিএস চূড়ান্ত প্রস্তুতির ৮ নম্বর টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় বাংলার উৎপত্তি ও বাঙালি জাতির আবির্ভাব। তো যারা এখনও মাই ক্লাসরুমকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। একই সাথে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করে ফেলতে পারেন, লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলুন আজকের টিউটোরিয়ালটি দেখে নিই। সবার প্রথম প্রশ্নটি হচ্ছে, বাঙালি জাতির পরিচয় কি হিসেবে? সংকর জাতি হিসেবে। বাংলা শব্দের উৎপত্তি হয় কোথা থেকে? বঙ্গ ধাতু থেকে। বঙ্গ কি? প্রাচীনকালে এই অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর নাম। বঙ্গ নামকরণ হয় কিভাবে? বঙ্গ জনগোষ্ঠীর মানুষের বসবাসের ফলে এই অঞ্চলের নাম হয় বঙ্গভূমি। বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? হিন্দুদের ঐতেরেয় গ্রন্থে। বঙ্গ জনগোষ্ঠীর মানুষের বাসভূমি কোথায় ছিল? ভাগীরথী নদীর পূর্ব তীর থেকে আসামের পশ্চিমাঞ্চল পর্যন্ত। দেশবাচক বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থে। এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন কে? সুলতান ইলিয়াস শাহ। ঐতিহাসিকদের মতে বাংলা শব্দের উৎপত্তি হয় কিভাবে? বঙ্গযোগাল সমান বঙ্গাল থেকে বাংলা শব্দের উৎপত্তি হয়। কোন অঞ্চল নিয়ে বঙ্গ গঠিত? ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল নিয়ে বঙ্গ গঠিত। রাঢ় বলতে কোন অঞ্চল বোঝায়? ভাগীরথী নদীর পশ্চিম তীরে। রাঢ়ের অপর নাম কি? সুক্ষ। রাঢ়ের রাজধানী কোথায় ছিল? কটিবর্ধ। বরেন্দ্র বলতে কোন অঞ্চলকে বোঝায়? উত্তরাঞ্চল, অর্থাৎ বর্তমান রাজশাহী অঞ্চলকে বরেন্দ্র বলা হতো। বর্তমান কোন কোন অঞ্চল নিয়ে সমতট অঞ্চল গঠিত হয়েছে? বৃহত্তম কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে সমতট অঞ্চল গঠিত হয়েছে। প্রাচীন বাংলার উল্লেখযোগ্য জনপদগুলো কি কি? বঙ্গ, পুন্ড্র, গৌড়, রাঢ়, বরেন্দ্র, সমতট ও হরিকেল। পুন্ড্র বলতে কোন অঞ্চলকে বোঝায়? বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলকে বোঝায়। পুন্ড্র জনপদের রাজধানী কোথায় ছিল? মহাস্থানগড়। গৌড় অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায়? চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ ও পার্শ্ববর্তী এলাকাকে। গৌড় অঞ্চলের রাজধানী ছিল কোথায়? কর্ণসুবর্ণ। সমতটের রাজধানী ছিল কোথায়? বড়কামতা, বর্তমান কুমিল্লা জেলার দেবিদ্বার থানার দক্ষিণাংশে। কখন আর্য উপনিবেশ স্থাপিত হয়? বৈদিক যুগের শেষ ভাগে। আর্যগণ প্রথম কখন উপমহাদেশে আগমন করেন? খ্রিস্টপূর্ব 2000 অব্দে। বাঙালি জাতির উদ্ভবের ইতিহাস সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। 1 অনার্য নরগোষ্ঠী, 2 আর্য নরগোষ্ঠী। বাংলার আদিম অধিবাসী কারা? কোল, ভেল, সাঁওতাল, নুন্ডা ইত্যাদি উপজাতি। বাংলার আদি জনপদগুলোর জনগোষ্ঠীর ভাষা ছিল কি? অস্ট্রিক। সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দের ব্যবহার করা হয় কোন গ্রন্থে? আবুল ফজলের আইনি আকবর গ্রন্থে। প্রাচীন বাংলার ছোট ছোট অঞ্চলের নাম কি ছিল? জনপদ। কার আমল থেকে বাংলাকে সাম্রাজ্যভুক্ত করা হয়? মৌর্যদের আমল থেকে। কখন থেকে বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয়? মৌর্য যুগে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি কে? রাজা শশাঙ্ক। বাঙালি জাতি মূলত কোন শাখার বংশধর রূপে পরিচিত? আর্য শাখার। আর্যদের আগমনের পূর্বে এই অঞ্চলে কাদের বসবাস ছিল? অনার্যদের। বাঙালি জাতি কিভাবে গড়ে ওঠে? অস্ট্রিক, দ্রাবিড় ও আর্যদের সংমিশ্রণে। কাকে দিয়ে বাংলার স্বাধীনতার সূচনা হয়? ফখরুদ্দীন মোবারক শাহকে দিয়ে বাংলার স্বাধীনতার সূচনা হয়। বাংলায় সর্বপ্রথম কে নৌবাহিনী গড়ে তোলেন? গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলার ইতিহাসে প্রাচীন যুগের শেষ রাজা কে? লক্ষণ সেন। টিপু সুলতানের পিতার নাম কি? হায়দার আলী খান। তা আজ এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।